হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, কৃষ্ণ কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ভিডিওর থাম্বনেল দেখে আপনারা হয়তো বুঝেই গেছেন যে আজকের আলোচনার বিষয়বস্তু কী, তাই দয়া করে কেউ ভিডিওটি এড়িয়ে যাবেন না। হরিনামের অর্থ আমরা অনেকেই জানি না যে হরিনাম কী, হরিনাম করলে কি হয়, কেন আমরা হরিনাম করব। আসুন আজ আমরা এই ভিডিওর মাধ্যমে তা শ্রবণ করি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। একদিন নারদ মুনি বৈকুণ্ঠে শ্রীহরি বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, হরিনাম করলে কি হয়? হরিনামের কি ক্ষমতা, কি গুণ আছে? ভগবান শ্রী বিষ্ণু বললেন, হঠাৎ এমন প্রশ্ন কেন করছো নারদ? নারদ মুনি বললেন, ক্ষমা প্রার্থনীয় প্রভু, কিন্তু এই পৃথিবীবাসীর জানা প্রয়োজন কেন তারা হরিনাম করবে। হরিনাম করলে কি হয়? শ্রীহরি বিষ্ণু বললেন, তাহলে তো তোমাকে এই প্রশ্নের উত্তরের জন্য পৃথিবীতে যেতেই হবে নারদ। ওখানে গিয়েই প্রশ্নের উত্তর আমি তোমায় দেব। নারদ বললেন, তবে তাই চলুন প্রভু। এই বলে নারদ এবং ভগবান বিষ্ণু দুজনেই পৃথিবীতে এলেন। ছদ্মবেশ ধারণ করে বনের মধ্য দিয়ে যেতে যেতে রাস্তায় পড়ে থাকা একটি গোবরের ভিতর ছিল একটি গোবরের পোকা। সেটিকে দেখে ভগবান বিষ্ণু নারদকে বললেন, নারদ, তুমি এই পোকাকে তোমার এই প্রশ্নটা করো, ও তোমাকে এর উত্তর দেবে। নারদ একটু অবাক হয়েই শ্রীহরির কথা মতো গোবরের পোকাকে জিজ্ঞাসা করল, হে গোবরের পোকা, আমায় তুমি বলো, হরিনামের কি গুণ? প্রশ্নটা শোনা মাত্রই পোকাটি মারা গেল। নারদ বলল, হে প্রভু, এ কী হলো? প্রশ্ন শুনে পোকাটি তো মরে গেল। ভগবান বললেন, আচ্ছা বেশ, ও যখন মারা গেল তখন তুমি অন্য কাউকে জিজ্ঞাসা করো, দেখো সে কি বলে। এই বলে তারা হাঁটতে হাঁটতে গিয়ে দেখতে পেল একটি সদ্যজাত জন্ম নেওয়া হরিণের বাচ্চা। ভগবান নারদকে বললেন, এই হরিণের বাচ্চাকে জিজ্ঞাসা করো, ও নিশ্চয়ই বলে দেবে। নারদ ভগবানের কথা মতো হরিণের বাচ্চাটিকেও জিজ্ঞাসা করল যে হরিনামের কি গুণ, কি তার ক্ষমতা, তুমি আমায় বলতে পারো? হরিণের বাচ্চাও প্রশ্নটা শুনে মারা গেল। নারদ একটু ভয় পেয়ে গেল এবং ভগবানকে বলল, হে প্রভু, এ আমি কি করলাম? আমি জীব হত্যার মতো পাপ করে ফেললাম। এ কেন করালে প্রভু আমায় দিয়ে? শ্রীহরি বিষ্ণু বললেন, ভয় নেই, চলো দেখি আর কাউকে পাই কি না যে তোমার প্রশ্নের উত্তর দিতে পারে। একটু এগোতেই তারা দেখল একটি সদ্যজাত গাভীর বাচ্চা জন্মগ্রহণ করেছে। ভগবান নারদকে দেখিয়ে বলল, নারদ, এই বাছুরটিকে তুমি জিজ্ঞাসা করো, এ অবশ্যই তোমার প্রশ্নের উত্তর দেবেই দেবে। নারদ একটু ভয় পেয়েই একটু কাচুমাচু হয়ে বাছুরটিকে জিজ্ঞাসা করল, হে বাছুর, তুমি কি বলতে পারো হরিনামের কি গুণ, কি ক্ষমতা? অমনি প্রশ্নটি শুনেই বাছুরটি মরে গেল। নারদ এবার ভীষণ ভয় পেয়ে গেল। সে বিষ্ণুর চরণ ধরে বলছে, প্রভু, এ তুমি আমায় দিয়ে কি করাচ্ছ? আমি তোমার লীলা কিছুই বুঝতে পারছি না। আমি তো শুধুমাত্র তোমার কাছে জিজ্ঞাসা করেছিলাম হরিনামের কি গুণ, আর তুমি আমায় দিয়ে একের পর এক জীব হত্যা করাচ্ছ প্রভু। ভগবান বললেন, শোনো নারদ, তোমার এই প্রশ্নের উত্তর এরা যখন কেউ দিতে পারল না, তখন চলো ওই যে দেখতে পাচ্ছ রাজবাড়ি, ওই রাজবাড়িতে গিয়েই আমরা শেষ কাউকে জিজ্ঞাসা করব। সে অবশ্যই তোমাকে তোমার প্রশ্নের উত্তর দেবেই দেবে, আর যদি না দেয় তাহলে আমি তোমায় বলবো। নারদ এবং ভগবান অবশেষে সেই রাজবাড়িতে গিয়ে উপস্থিত হলো। রাজবাড়িতে গিয়ে তারা দেখতে পেল রাজবাড়ির ভিতরে বেশ একটি গমগম আওয়াজ, বেশ মানুষজন অনেক, সবাই যেন আনন্দের মধ্যে আছে, উল্লাসের মধ্যে আছে। নারদ ভগবানকে বললেন, প্রভু, বাড়ির ভিতরে তো
অনেক মানুষ, কাকে জিজ্ঞাসা করব? ভগবান নারদকে একটি সদ্যজাত সন্তানকে দেখিয়ে বলল, নারদ, ওই দেখো, রাজার সবেমাত্র একটি সন্তান হয়েছে, পুত্র সন্তান। ওই সন্তানকে গিয়ে তুমি জিজ্ঞাসা করো তোমার প্রশ্নটি, ও তোমাকে তোমার সঠিক উত্তর দেবে। নারদ ভয় পেয়ে ভগবানকে বললেন, প্রভু, এ রাজার ছেলে, একে যদি আমি এই প্রশ্নটা করি আর যদি এ মারা যায়, তাহলে আমাকে আর প্রাণ নিয়ে ফিরে যেতে হবে না তোমার সঙ্গে বৈকুণ্ঠে। ভগবান বললেন, ভয় নেই নারদ, আমি তোমার সঙ্গে সঙ্গেই থাকব, তোমার কোনো ভয় নেই, কিছু হবে না। নারদ ভগবানের এই আশ্বাসবাণী পেয়ে ধীরে ধীরে সেই বালকের কাছে গিয়ে উপস্থিত হলো। বালকটিকে দেখে নারদের বেশ ভালো লাগলো, খুব সুন্দর চেহারা, কি জ্যোতি তার গায়ের থেকে, সত্যি রাজার সন্তান বলেই মনে হচ্ছে। নারদ তখন ওই রাজার সন্তানকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, তুমি বলতে পারো হরি নামের কি গুণ, কি ক্ষমতা? ওই ছোট্ট শিশু নারদকে বলল, হে মুনিবর, আপনার মুখে শুধু হরি কথাটি শুনে শুনে আমি গোবরের পোকা থেকে জন্ম পেয়েছি হরিণের, হরিণের জন্ম থেকে পেয়েছি গরুর জন্ম, তারপরে আমি পেয়েছি এই দুর্লভ মানব জন্ম। যে জন্মে আমি শ্রীহরি নাম কীর্তন করতে পারবো মনের আনন্দে, তাই আপনাকে কোটি কোটি প্রণাম জানাই, আপনার কাছে আমি চিরঋণী। সব শুনে নারদমুনি বুঝতে পারলেন হরিনাম করলে কি ফল লাভ করা যায় তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তাই সবাই হরিনাম জপ করুন আর প্রেম সে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং এই রকমই আরও নতুন নতুন পৌরাণিক এবং ধর্মীয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।